বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশকে উদ্ধারে এলো হেলিকপ্টার। দর্শক, এই শিরোনাম দেখে বুঝতে পারছেন এটাই হচ্ছে আজকের বাংলাদেশ। তরুণ শিক্ষার্থীদের মনের ভাষা, মুখের ভাষা বুঝতে পারেনি, বোঝার কথাও না। ক্ষমতায় থাকতে থাকতে এতই অন্ধ, এরা এখন কারোর ভাষা বুঝতে পারে না। এরা শুধু নিজেদের ভাষা বোঝে, নিজেদের অধিকারটা বোঝে, মানুষের অধিকার বোঝে না। তাই যদি বুঝতো তাহলে অনেক আগে থেকেই, আরো আগে, ঘটনা ঘটার আগেই এবং 2018 সালের স্মৃতি যদি তাদের মাথায় থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি গড়াতো না। এখন সারা বাংলাদেশ অবরুদ্ধ। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বে মানুষ দলে দলে যেভাবে এসছে, শুধু ঢাকা না, ঢাকার বাইরেও। এতদিন তো গর্ব ছিল যে রাজধানী ঢাকা দখলে রাখতে হবে, তাহলে ক্ষমতা ঠিক থাকবে। আজকে সেই ঢাকাও কিন্তু থাকলো না, যার কারণে পরিস্থিতি এমনই বিপাকে যে এই একটি শিরোনাম দেখি দর্শক বুঝতে পারছেন। বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশকে উদ্ধারে এলো হেলিকপ্টার। উত্তরায় কয়জন মরেছে, আরো বিভিন্ন জায়গায় কতজনের মৃত্যু ঘটেছে দর্শক। যেহেতু অফিসিয়াল হিসাবটা আসেনি, সুতরাং বলবো না, আপনারা আপনাদের মতন করে খোঁজ খবর নেন। কিন্তু এত মৃত্যু, এত রক্ত, এত সন্ত্রাসের পরেও কিন্তু দমে যায়নি শিক্ষার্থীরা, চলছে অব্যাহতভাবে। এখন এই রক্তাক্ত পরিস্থিতির পর আলোচনার জন্য আকুল আবেদন, সেই আবেদনে কতখানি সাড়া দেবে আমি জানি না দর্শক, কিন্তু আমি বারবার বলেছি, প্রতিটা ভিডিওতে আমি বলছিলাম যে সংলাপ সংলাপ সংলাপ, আলোচনা আলোচনা আলোচনা। গত কয়েকদিন থেকে বলেছি, কিন্তু আমাদের মতন মানুষের আসলে বলায় কিছু আসে যায় না। যারা ক্ষমতায় থাকে তারা অন্ধ, আর ক্ষমতা তো আসলে সবাই ভোগ করে না, খুব অল্প সংখ্যক করে, দু একজন। তারা যেটা বলবে, ক্ষমতার যারা সেই ভাগীদার বা মজা নিচ্ছে, তারা সেটাই ইয়েস ইয়েস বলতে থাকবে। এই ইয়েস ইয়েস বলতে আজকে কালকে মিলে কতটা প্রাণ চলে গেল, এর জবাব কি দিতে হবে না? দিতে হবে, কড়াই গন্ডায় আদায় করে নেবে এদেশের মানুষ। যাই হোক, দেখেন দর্শক, রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার বেলা 3টার কিছু আগে এই ঘটনা ঘটে। সকাল থেকে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। আসলে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করেছে। যখন মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করতে শুরু করে মানুষ, তখন কিন্তু সেই পরিস্থিতি সামাল দেয়া যায় না। বাংলাদেশ কি এখন সেই পথেই হাঁটছে? প্রশ্নটা রেখে গেলাম। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশ ছররা গুলি ও রাবার বুলেট ছোড়ে, এতে আহত হয়েছে অনেকে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ সকাল 10:30টার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11:45টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। মেরুল বাড্ডা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 11টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নেন। সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর চলে। বেলা 1টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থী সহ অনেকে আহত হয়। বাড্ডা লিংক রোডের দিকেও একদল আন্দোলনকারী অবস্থান নেন, সেখানেও পুলিশ রয়েছে। বেশ কয়েকজন সাধারণ নাগরিককেও দেখা গেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন পালন করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে হাসপাতাল ছাড়া অন্য সব জরুরি সেবা বন্ধ ঘোষণা করে। দর্শক, বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন পর্যায়ে গেলে যে হেলিকপ্টার এসে পুলিশদেরকে উদ্ধার করতে হয়।
এর থেকেও যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে মঙ্গল, না হলে অনিবার্য পরিণতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।